নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের একটি বড় খবর, মমতা ব্যানার্জির মাথায় বাজ পড়ার মতো ঘটনা, যে ঘটনা শোনার পর গোটা তৃণমূল কংগ্রেসে শোকের ছায়া নেমে এসেছে। এবং তৃণমূল কংগ্রেস অনেক আশা করেছিল যে এবারের এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে, এবং তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হওয়ার পর তারা একটা পরিকল্পনাও করে রেখেছিল যে এই সমবায় সমিতিতে তারা জয়লাভ করবে, এবং জয়লাভ করার পর তারা প্রচারের ঢেউ তুলবে যে শুভেন্দু গড়ে ধাক্কা লেগেছে, এরকম একটা প্রচারের ঢেউ তুলবে। আইপ্যাক তাদেরকে এই নিশ্চয়তা দিয়েছিল যে মনুচক সমবায় সমিতি, যে সমবায় সমিতিটা তৃণমূল কংগ্রেসের দখলে রয়েছে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের মধ্যে, সেই মনুচক সমবায় সমিতি, সেই সমবায় সমিতি নির্বাচন তারা জয়যুক্ত হবেই হবে। এই সমবায় সমিতি বিজেপি কোনোভাবেই জিততে পারবে না, এটা তারা একটা অ্যাসিওর করেছিল তৃণমূল কংগ্রেসকে। এবং অভিষেক ব্যানার্জি সভা করছিল গোটা রাজ্য জুড়ে, যখন সভা করছে তখন তিনি বিশেষ করে এই সমবায় সমিতি, একটা সমবায় সমিতি অন্তত নন্দীগ্রাম থেকে জেতাও, এটা আইপ্যাককে বলেছিল যে জেতার সিটটা, যে সমবায় সমিতিটা জেতার পর ওরা প্রচার করবে এবং গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে প্রচার করা হবে, বিভিন্ন সংবাদ মাধ্যমকে দিয়ে প্রচার করানো হবে যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর দুর্গে বড় ধাক্কা দেওয়া গেল। সেইটা তারা একটা রাস্তা খুঁজছিলেন, এবং মনুচক সমবায় সমিতির নির্বাচন তাদের কাছে হাতে সোনার চাঁদ এসেছিল বলে মনে করছে, কারণ এই সমবায় সমিতিটাতে তৃণমূল কংগ্রেসের সমর্থক যথেষ্ট ছিল, এবং তৃণমূলে যারা এখানকার সদস্যরা রয়েছেন তারাও খুব কনফিডেন্ট ছিলেন যে এই সমবায় সমিতিটা তারা জিতবেই, এখানে বিজেপি কোনোভাবেই জিততে পারবে না। আইপ্যাক এখানে খুব অ্যাক্টিভলি, সক্রিয়ভাবে অন্যান্য সমবায় সমিতিতেও যেমন কাজ করছে, সেই এখানে সমবায় সমিতিতেও খুব সক্রিয়ভাবে কাজ করেছে। কিন্তু দেখা গেল যে নির্বাচনের পর এই মনুচক সমবায় সমিতিতে 12টা সিটের মধ্যে 9টা বিজেপি জিতেছে এবং 3টে তৃণমূল কংগ্রেস জিতলো। অর্থাৎ এখানে ভয়ঙ্করভাবে পর্যুদস্ত হয়েছে এই নির্বাচনে। সেই পর্যুদস্ত হওয়ার পরে সেখানকার মানুষের উচ্ছ্বাস আপনাদের একটু দেখিয়ে নিই। এই সমবায় সমিতির নির্বাচনে জয়যুক্ত হওয়ার পর স্বভাবতই তৃণমূল কংগ্রেসের শিবিরে গভীর শোকের ছায়া নেমে এসছে। মমতা ব্যানার্জি এই খবরটা পাওয়ার পর তার মাথায় বাজ পড়ার মতো অবস্থা, কারণ তিনিও অন্তত নিশ্চিত ছিলেন যে এই নন্দীগ্রামের এই সিটটা, এই সমবায় সমিতিটা তারা জিতবেন। কয়েকদিন আগে হলদিয়াতে তাদের একটি ইউনিয়ন তাদের হাতছাড়া হয়ে গেল, তৃণমূল কংগ্রেসের দখলে থাকা টাটার একটি ইউনিয়ন, সেই ইউনিয়ন তৃণমূল কংগ্রেসের হাত থেকে বিজেপি দখল করে নিয়েছে। ফলে একের পর এক জায়গায় সমবায় সমিতি, বিভিন্ন ইউনিয়নগুলো, শ্রমিক ইউনিয়ন, সেই শ্রমিক ইউনিয়নগুলো তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হয়ে যাচ্ছে। এতে মমতা ব্যানার্জি বুঝতে পারছে যে আগামী বিধানসভা নির্বাচনে 16টা সিট পূর্ব মেদিনীপুরে রয়েছে, 16টাতে 16-0 হতে চলেছে। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের জয়ী একজন বিধায়িকা, যিনি নন্দীগ্রামের আন্দোলনের দিকে শহীদের মা বলে নিজেকে পরিচয় দিতেন, সেই নেত্রী যিনি বিধায়িকা রয়েছেন, তিনিও এবার নির্বাচনে কন্টেস্ট করবেন না তৃণমূল কংগ্রেসের হয়ে বলে তিনি একটা কথা ইতিমধ্যেই তিনি বিভিন্ন সংবাদ মাধ্যমে বলছেন। ফলে পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূল কংগ্রেস যে প্রায় নিশ্চিহ্ন হতে চলেছে, এই প্রত্যেকটা নির্বাচনের মধ্যে রেজাল্ট, ফলাফল আসছে, সেই ফলাফলের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে পূর্ব মেদিনীপুর জেলাতে তৃণমূল কংগ্রেসের আর কোথাও কোনো সুযোগ থাকছে না। 16টা যে সিট রয়েছে 16-0 হয়েই হয়তো ফিরতে হবে। এবারে একটা সিটও তারা খাতা খুলতে পারবে না বলেই রাজনৈতিক মহল মনে করছে, কারণ প্রত্যেকটা নির্বাচন, সেটা সমবায় সমিতির নির্বাচন হোক,
সেটা মৎস্য সমবায় সমিতি নির্বাচন হোক কিংবা কৃষি সমবায় সমিতি নির্বাচন হোক, অথবা যদি শ্রমিক সংগঠনগুলোর নির্বাচন হোক, সেই সব ক্ষেত্রেই কিন্তু তৃণমূল কংগ্রেস মুখ থুবড়ে পড়ছে। এখানে কিছুতেই শুভেন্দু অধিকারীকে টাইট দেওয়ার মতো কোনো উপাদান মমতা ব্যানার্জি পাচ্ছে না। পূর্ব মেদিনীপুর জেলাতে নানান রকম প্রচেষ্টা, কুণাল ঘোষকে দিয়ে তিনি চেষ্টা চালাচ্ছেন। তিনি এই অঞ্চলে একটা নির্বাচন অন্তত জয়যুক্ত হওয়ার চেষ্টা করছেন, যে নির্বাচনটা জয়যুক্ত হওয়ার পর তিনি তার পেটোয়া সংবাদ মাধ্যমকে দিয়ে প্রচার করাতে পারবেন যে এই তো শুভেন্দু গড়ে ধাক্কা লেগেছে। এই প্রচারটা তিনি করার চেষ্টা করছেন, এবং এমনকি এই অঞ্চলে যারা বিজেপি করছে সেই বিজেপি থেকে তাপসী মণ্ডলকে তিনি যোগদান করালেন 2024 বিধানসভা নির্বাচনের পর। তাপসী মণ্ডলকে হলদিয়া থেকে যোগদান করিয়ে তিনি একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তার সেই ধাক্কা যে বুমেরাং হয়ে গেছে, এটা এই হলদিয়াতে এই যে শ্রমিক ইউনিয়নগুলোতে একের পর এক বিজেপি জয়যুক্ত হচ্ছে, এটাতে মমতা ব্যানার্জি বুঝতে পেরেছে যে তাপসী মণ্ডল তো তাপসী মণ্ডল এখানে কোনো ফ্যাক্টর নয়। গোটা বিষয়টাই শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করেই এই জেলায় রাজনৈতিক কর্মকাণ্ড আবর্তিত হয়। ফলে সেক্ষেত্রে তাপসী মণ্ডল থাকুক কিংবা তাপসী হালদার থাকুক, তাতে কিচ্ছু যায় আসে না। সে তৃণমূলে গেল কি তৃণমূলে এলো বা তৃণমূলে যোগদান করলো, এটাতে ম্যাটার করে না। ম্যাটার করছে যে এখানকার যে বিরাট অংশের ভোটার, সেই ভোটার যদি তৃণমূল বিজেপির বিরুদ্ধে না যায়, তাহলে শুভেন্দু অধিকারীকে কোনোভাবেই শায়েস্তা করা সম্ভব না। শুভেন্দু অধিকারী তার সাংগঠনিক কৌশল দিয়ে যে মমতা ব্যানার্জিকে বারবার 2021 বিধানসভা নির্বাচন থেকে আজ পর্যন্ত বারবার কুপকাত করছে, এটা কিন্তু তার প্রমাণ। এবং 2024 বিধানসভা লোকসভা নির্বাচনেও দুটো সিটেই এখানে পরাস্ত করেছে তৃণমূল কংগ্রেসকে। 2026 তৃণমূল কংগ্রেস কি তাহলে অপেক্ষা করছে 16-0 নিয়ে এই পূর্ব মেদিনীপুর জেলা থেকে বাড়ি ফেরার জন্য? আমাদের সেদিকেই নজর থাকবে। আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।